নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। দেখুন আমার এটা গন্ধরাজ লেবুর গাছ। তো এই যে একটা ক্যানের মধ্যে লাগিয়েছি দেখুন। তো ফার্স্ট ডাল থেকেই ফুল হয়েছে, যেটা ফার্স্ট ডাল হয়েছে সেটা ওই দেখুন নিচে ডালটা হয়েছে। এই দেখুন এটা গুড়ি, এখান থেকে ফার্স্ট ডাল এটাতেও ফুল হয়েছে দেখুন, ফুল হয়েছে। এটা একটা ডাল, এটাতেও ফুল হয়েছে। এটা ডাল, এটাতেও ফুল হয়েছে। এটা ডাল, এটাতে লেবুও ধরেছে, দেখেছেন ফুল হয়েছে, লেবু ধরেছে। এটা ডাল কড়ি হয়েছে। ওইদিকের ডাল, ওইদিকে একটা ডাল, এইদিকে একটা ডাল দেখুন, এই দেখুন লেবু ধরেছে, কুড়ি হয়েছে, কত ফুল হয়েছে দেখুন এই ডালটায়। কড়ি ফুল, ওখানে একটা ভটকা মতন ফুল। এই দেখুন এই ডালটায় শুধু কড়ি, ওইদিকে ডালটাও কড়ি। আবার কিছুটা উঠে দেখুন এটা এদিকে ডালটায় এখানে দেখুন কত কড়ি। এটা দেখেছেন কিরকম কড়িগুলো, মস্ত মস্ত কড়ি। আর এটাতে সলিড একটা লেবু তো ধরেই আছে। খেয়ে যে কত শান্তি পাওয়া যাবে, বিশাল, হাতের ভলিউম থেকেও বড়, হাতের তালুতে ধরতে পারছি না। তারপরে আবার এদিকে একটা ডাল দেখুন, এই ডালটাতে করি, এখানে করি ভটকা ভটকা করি, মটকা মটকা করি। এখানে ডালটায় দেখুন ফুল ফুটে। আর এটা সব থেকে উপরের ডাল। এই একটা লেবু আছে, এই একটা লেবু আছে, কাঁচা লেবু, আর ওটা পাকা লেবু। তিনটা লেবু রয়েছে, আর কত ফুল হয়েছে দেখুন। এত হাওয়া দিচ্ছে না আজকে, আজ কয়দিন, আজকে সব থেকে বেশি হাওয়া দিচ্ছে। হাওয়াতে ফুলগুলো ঝরে যাচ্ছে এই দেখুন, এখানে পুরো গিরিবিত্থানি। এই ডালটাই দেখুন, আরে যেন সেই পুরো লুক হয়েছে। এই ডালটাই দেখুন, হাড় নেই, পাতা নেই, মানে গাছের পাতা নেই, তবু লেবু। এই যে লেবু ধরছে না, ধরুন এটা গন্ধরাজ লেবু। এক একটা লেবু কত বড়। গন্ধরাজ লেবু খাওয়া যায় খুব সুন্দর, খেতে জানতে হবে। ওটা হলো গন্ধরাজ লেবুর একটা গাছ। আরেকটা গাছ দেখা, আরেকটা গাছ আছে এখানে। এই দুটো গন্ধরাজ লেবুর। এটা একটা ট্রে থেকে গাছটা উঠে এদিকে হয়েছে। পাতা দেখুন, ফুল, ফল, ফুল, শুধু ফুল আর ফল, আর পাতায় ভরে গেল। পাতাতে ঢেকে যাবে, ফলগুলো হয়ে যাবে দেখুন। ফল তো ধরেইছে, এই যে ছোট ছোট ফল ধরেছে না, এই যে দেখেছেন, এগুলো ফল। আর ফুল হয়েছে, আরো ফল লাগবে। এই যে শুধু ফুল, মুড়ি মুড়কির মতো ফুল হয়েছে দেখুন। নতুন পাতা হচ্ছে কি গাছটা বড় হবে। ওখানে দেখুন ফল। এদিকটা একটা ডাল, নিচের সাইডে এখানে লেবু ধরেছে একটা। প্রত্যেকটা ডালেও যদি একটা করে ধরে না, এই দেখুন এটা কত বড় হয়ে গেছে। এখানে দেখুন, এই গাছটা বোতলটা দাও, এই গাছটা বোতলটা ভরে দাও, পড়ে গেছে, ভুলে যাবে। এই দেখুন কত ফুল হয়েছে। আর দেখুন এই দিকের ডালটা দেখুন, ফল ধরেছে, ফুল হয়েছে, ফল ধরেছে, ফুল হয়েছে, ফল ধরেছে, ফুল হয়েছে। গায়ে লেগে যাচ্ছে, ফুলটা ঝরে যাবে। এখানে ফল হয়েছে, ফুল হয়েছে। দেখুন কত সুন্দর লেবু গাছ, ফুলে ফলে ভরপুর। এটাতেও ফুল হচ্ছে, এটা একটু লেটে হচ্ছে জানেন তো। এটাতে দুটো সলিড লেবু আছে। এটা হচ্ছে মেন গাছ, আর এটা হচ্ছে ট্রে, এখানে লাগানো আছে গাছটাকে। দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে গাছটা। একটা ডাল নিচের দিকে হয়েছে ঝেটার মুড়োর মতো, আর একটা গাছ উপরের দিকে হয়েছে ঝাঁকালো।
তাহলে কি হচ্ছে, দুটো ডালে দুটো গাছ বোঝা যাচ্ছে। আর লেবু আছে দেখুন, ওই দেখুন গন্ধরাজ লেবু দুটো আছে, 8টা হয়েছিল বড় বড়। এখানে দুটো লেবু অলরেডি আছে, তুলে খাচ্ছি, একটা বাড়িতে আছে এখনো। এই দেখুন একটা লেবু সলিড, আরেকটা এই ভিতরে। এই দেখুন দুটো, একটা উপরে একটা নিচে, পুরো পেকে গেছে সুন্দর হয়ে, খুব সুন্দর খেতে রসটা। আর আমরা তো কোনো রকম পটাশ সার, কোনো রকম কীটনাশক কিছু দিই না, শুধু জল দিই। যেহেতু আমরা লেবুর ফলটা খাই, রসটা খাই, পাতিলেবু, তারপর ধরুন আপনার এই লেবু রসটা যেহেতু আমরা খাই, ফলটা লেবুটা খাই, শরবত বানিয়ে এমনি খাই, ভাতের উপর এমনি খাই, তো ওই জন্য কি আমরা নিজেদের মতো করে গাছে দিই সবজির জল, তারপরে ধরুন কলার খোসা এইসব। আর কোনো রকম এই যে মেরি পোকা টেরি পোকা কিছু নেই ফুলের উপর, কোনো রকম কীটনাশক দিয়েই না, কোনো রকম কিছু স্প্রে করতে হয় না, শুধু সাদা জল দিয়ে ঝাপটা দিয়ে দিই, স্নান করে দিই গাছটাকে। এখন ফুল হয়েছে, এখন দেব না, ফুল হলে জল দিয়ে ধুয়ে গেলে তাহলে মুশকিল, এখন বিনা স্নান করেই থাকবে। তারপরে যখন ফল হয়ে যাবে তখন জল দিয়ে স্নান করাই। কাঠবিড়ালি দৌড়াতিতে না ফুলগুলো খেয়ে নিচ্ছে, ফুলগুলোতে এখন নজর পড়েছে ওদের। তো এই হচ্ছে সিস্টেম। আর আমরা শুধু ওই খোসার জল দিই, সবজি খোসা পচা জল, ফল টল যা কিছু ঘরে যা কিছু জিনিস রান্নাঘর থেকে বের হয়, ওই জন্যই ছাদ বাগানে সব দিয়ে দিই। একটা বড় ক্যান আছে, ক্যানে সব ভরে দিই, তারপরে একটু ফাঁক আছে ক্যানটা নিচে, ফাটল আছে, সেই ফাটল দিয়ে লিকুইড হয়ে হয়ে নিচে একটা থালার মধ্যে জমা হয়, 2 দিন পর সেটাকে আমরা ফ্রেশ জলে মিশিয়ে আবার দিয়ে দিই গাছে। আর ফ্রেশ জল দিয়ে স্নান করে দিই গাছগুলোকে। যেদিন জল দিই, নর্মাল জল দিই, সেদিনে জল দিই, সেই জল স্নান করে দিই। আর যেদিন এমনি সবজির জল দিই, সেটা জলে মিশিয়ে জলটাকে বাড়তি করে দেওয়া হয়, তাতে এরকম সুন্দর হয়। আর ওই জন্যে আমরা এই লেবুটা 12 মাস নিশ্চিন্তে খাই। লেবু ফুল ফল দেখুন, কোনো রকম না ইউরিয়া, না সালফেট, না পটাশ, না কিচ্ছু জিনিস না। তারপরে আরো কি সব সার আছে, ডিএপি, এইসব কত রকম সার মার্কেটে পাওয়া যায়, তো আমরা কিছুই দিই না, এগুলো দিয়ে চালিয়ে দিই। গ্রীষ্মকালে না 2-3 টাইম জল দিতে হবে, একবার সকালে দেবে আমার হাজব্যান্ড, তারপর দুপুরে আরেকবার দেবে, আবার বিকেলেও আমি দিই। কি সুন্দর লেবু ধরেছে দেখুন, এখানে একটা বড় লেবু হয়ে গেছে, অলরেডি বড় হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার ঝরবে, কালবৈশাখীতে ঝরবে। এটা একটু ঘুরিয়ে দিতে হবে, গায়ে লেগে গেলেই, বাড়ি লেগে গেলে। এখানে ভাই এই লেবু দুটোর ভেকটা দেখুন একবার, একটা টেরা হয়েছে, দাঁড়ান দেখায়, ট্যাপড়া হয়েছে, টেপড়া হয়েছে, এই যে পড়ে যাচ্ছে দেখুন, আমার হাজব্যান্ড তুলেছে। এটা গন্ধরাজ লেবু পড়ে গেছে। এই ঝোড়ো হাওয়া দিচ্ছে না, ফলটা হয়ে ঝরে গেলে মনটা খারাপ হয়ে যায়, ঝোড়ো হাওয়া হচ্ছে ওই জন্য। কি আমার বেশি লেবু লাগে না, কেননা যা লেবু হয় আমার সারা বছর হয়ে যায়। একটা গন্ধরাজ লেবু নিয়ে যায় 1 সপ্তাহ খেতে হয়, তা করতে করতে পাতি লেবু থাকে, পাতি লেবু হয়ে যায়, পাতি লেবুটা আমার সারা বছর ধরে, গন্ধরাজটাও সারা বছর ধরে, পাতি লেবুটাও সারা বছর ধরে। দেখুন এই যে লেবুগুলো আছে সেগুলো শেষ হতেই কতটা টাইম লেগে যাবে। ওখানে একটা বড় গন্ধরাজ লেবু আছে, ওই দুটো লেবু ম্যাচিওর হয়ে যাবে, তখনকে আবার এদিকে লেবুগুলো এই যে কান্দি কান্দি ধরে গেছে না, এগুলো সব আবার ইয়ে হবে, সব লেবুগুলো ম্যাচিওর হয়ে যাবে, তখন আবার লেবু হবে। আর ওইদিকেও ডালেও আছে লেবু, এই যে পুরোনো গাছটায় দেখুন লেবু রয়েছে, ওখানে একটা, এখানে একটা, ওই উপরে দুটো, তারপরে আবার ফুল হয়েছে, অজস্র ফুল হয়েছে।
এই গাছটায় বেশি করে জল দিয়ে দাও, এটা ফুল আসছে, ফুল আসছে, প্রচুর ফুল। ওই জন্য গো, ছাদ বাগানটা খুব শখের ছাদ বাগান। 12 মাস ফুল ফল, পান, দুর্বা, তুলসী, পুজোর যে কোনো ফুল। এক দিদিভাই আমাকে বলেছেন যে তুমি বাগানবেলিয়া করো, তো ভাই বাগানবেলিয়া আমি করব। একটা বড় টব দেবো, ফুলটা ফুটবে, দেখতে শৌখিন সুন্দর লাগবে, কিন্তু অত সুন্দর তো ছাদ বাগান সাজাতে হবে সুন্দর করে। তো ওই জন্যে কি আমি লাগাইনি মানে আমার নিচে দিদি দেখি আছে, ওর দুটো সুন্দর বাগানবেলিয়া গাছ ও করেছে টবে। তো ওর ফুলের অসুবিধা নেই, ও দিদির বাড়িতে আছে গার্ডেনে। দেখানো যাবে না এখান থেকে, নইলে দেখাতাম, একটু এগিয়ে গেলে দেখানো যেত। কার্নিশটা আমার গাঢ় হয়ে গেছে। দেখুন দিদির বাড়িতে বাগানবেলিয়া ফুলের গাছ আছে নিচে, যেহেতু ওর নিচে কোয়ার্টার। ওই দেখুন বাগানবেলিয়া ও করেছে, একটা সাদা আর একটা গোলাপি টবে রেখেছে। তো আমি করিনি, আমার দরকার নেই, একটা বড় টব লাগবে। আমি জবাটা করি, পুজোর ফুল স্থলপদ্ম করি, এইসব। দেখুন এই জবাটা নতুন করেছি এবার, এই জবাটা এবারে নতুন ফুল ফুটবে, দেখবেন কত সুন্দর। আর দরকারি পাতা, শাক, লঙ্কা, এসব। চলুন বাই, অনেক রোদ হয়ে গেছে, বাড়ি যাই। বাই বাই।